বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জলপাইয়ের আচার বানাইতেছি। প্রথমে আমি 2 কেজি জলপাই সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ছেঁকে জলপাইগুলো আমি কসলায় নিছি। কসলায় নিয়ে তারপরে 1 কেজি চিনির শিরা করছি। শিরা করে আমি ওই জলপাইগুলি দিছি। যখন এটা হয়ে আসছে তখন আমি তেল অন্য কড়াইতে গরম করে তারপরে দিছি। দেওয়ার পরে এখন আমি এই রসুনগুলি আমি বাদামি কালার, আমি একটা রসুন বসে দেশি রসুন বয়ে আমি বাছার পরে এখন আমি এটা রসুন দিব এখানে। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও সুস্বাদু হবে। আমি পুরা রসুনটা দিলাম না, আমি ওইটা অন্য একটা আরও আচারে দিব অনেক, এই জন্য আমি একসাথে এডি করে নিয়েছি। এখন দিব আমি 5 মশলা, শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ টেলে নিয়েছি। 5 মশলা টেলে নিয়ে এটার আমি বেটে তারপর আমি এটার গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা দিব। দেখেন আমার আচারটা আসলে কি, যখন কোথাও মানে একটু ডাল দিয়া খাবেন বা খিচুড়ি খাবেন বা কোথাও থেকে আসলেন, দেখবেন আচারটা খেতে খুব ভালো লাগে। এখন দিব আমি একটু ভিনেগার দিলে আমি এটা 2 বছরও কিছু হবে না। অল্প একটু ভিনেগার দিয়ে নিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমার সমস্ত মশলা দেওয়া এটাতে শেষ। এটা আমি কাচের বয়মে ভরে অন্তত 1-2 বছরও আমার, আমি যদি একবার বানাই 2 বছর আমি রাখি, 2-3 বছর কোনো সমস্যা হয় না। আমি রোদও দিই না, এমনিতেই আচারটা একটু খুব অন্য জায়গায় রাখি যাতে মানুষের ছেঁড়া না পড়ে, একটু উপরে রাখি। যখন খেতে ইচ্ছে করবে সাথে সাথে আমি এটাতে দিয়ে আমি রেখে দিই। আচারের মানুষের ছেঁড়া পড়লে আচার নষ্ট হয়ে যায়। আপনি সবসময় খেয়াল রাখবেন, একটু দূরে রাখবেন যাতে আচারটা ভালো থাকে। ছেঁড়া পড়লে এটা একটু নষ্ট হয়ে যায় আচারটা। ওই জন্য আচারটা একটু উপরের সাইডে রাখবেন, তাহলে আচারটা কিচ্ছু হবে না। দেখেন আমার জলপাই আচার বানানো হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এইভাবে সবাই জলপাই আচার বানাবেন, একদম সোজা, আমি একদম সোজা যেভাবে বলছি ঠিক সেভাবেই করবেন, দেখবেন কত সুন্দর হবে, খেতেও সুস্বাদু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।